বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি খোলা জালি পিঠা বানাবো। এই পিঠা বানানো খুবই ইজি। আমি আজকে কিন্তু মাটির আ ইয়েতে বা তাওয়াতে বানাইনি। আমি এম এই ফ্রাই প্যানে হবে, এটা ইয়েতেও হবে, কড়াইতেও হবে। আমি এই যে চাউলের গুঁড়া করে নিয়ে আসা হলো, ভিজা চাউলের গুঁড়া। চাউল ধুয়ে একটু শুকায় নিয়ে তারপরে গুঁড়া করে নেওয়া হয়েছে। আমি সেই চাউলের গুঁড়া দিয়েই আমি বেটারটা রেডি করে নেব। আমি ৩ কাপ আ ময়দা ৩ কাপ চাউলের আটা দিয়ে দিচ্ছি। দিয়ে 1/2 চামচের একটু বেশি লবণ দিয়ে দিচ্ছি। এটা যার, যার টেস্ট অনুসারে সে তেমন লবণ দিতে পারবেন। যেহেতু এটা মিষ্টি না, এটা টেস্টের উপর নির্ভর করে। আমি ২ টা ডিম দিয়ে আমি বেটারটা রেডি করে নিব। আমি আগেই ডিম দিয়ে দিলাম, পরে আর দিলাম না। আগে দিলে ভালোভাবে মিশবে। আর পরে দিলে দেখা যায় জায়গায়, জায়গায় দলা হয়ে ডিম থাকে। ওইজন্য আমি আগেই দিয়ে এ মেখে নিলাম। কুসুম, কুসুম গরম পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। একবারে যদি পানি দিয়ে ব্যাটারটা রেডি করা হয় তাহলে কিন্তু এটা একটু আঠালো ভাব হবে না। একবারে ভজভজিয়ে একটা ব্যাটার রেডি হবে। এটা এখন সুন্দর করে করতে হবে, নাড়াচাড়া করে ঘুটিয়ে নিতে হবে। আর যদি আপনারা চান এটা ব্লেন্ডারেও করে নিতে পারেন। ব্লেন্ডার করে নিলে অল্প সময়েই হয়ে যাবে। আমি ১ কাপ পানি নিয়েছি, অল্প, অল্প করে দিচ্ছি আর এইটা ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এখনও বেশ ঘনই আছে। আমার ব্যাটারটা রেডি হলে তারপরে কেমন পাতলা কি ঘন সেটা আমি পরে দেখায় দেব। আমি আরেক কাপ পানি নিলাম। এখন কতটুকু লাগে আমি সেটা দেখায় দিব। যেহেতু ভিজা চালের গুঁড়া, শুকনা যদি হতো তাহলে বেশি পানি লাগবে। আর ভিজা চালের গুঁড়া হলে সবসময় কম লাগে। আমার ৩ কাপ ইয়েতে ৩ কাপ আটা লেছি, ১.৫ কাপ পানি লাগছে। আর যদি শুকনা হয় তাহলে ২ কাপও লাগবে, বেশিও লাগতে পারে। আমি এই যে পিঠা বানানোর ইয়েতে ফিরে আসছি। একটা পিঠা দিয়ে দিছি। দিয়ে দেখেন সুন্দর জালি, জালি হয়ে গেছে। ২ মিনিটের জন্য ঢেকে রেখে দিলে পিঠাটা হয়ে যাবে। চুলা খুব জোরে দেওয়া যাবে না, একদম আস্তেও দেওয়া যাবে না। মাঝারির চেয়ে একটু বেশি দিয়েই করতে হবে। আমি সবগুলো পিঠাই এভাবে করে নেব। আপনি চামচ দিয়েও দেওয়া যেতে পারে, আবার অ্যা এমনি ঘুরায়, ঘুরায়ও দেওয়া যেতে পারে। ২ ভাবেই দেওয়া যাবে। চামচ দিয়ে মেলে দেওয়া যাবে। আমি ২ মিনিট পর পরই একটা করে পিঠাও হয়ে যাবে। আর ঢাকি না দিলে আরেকটু সময় বেশি লাগবে। আর ঢাকি দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই পিঠা দেখেন প্রত্যেকটা একদম জালি, জালি হয়েছে। একটাও ছিদ্র ছাড়া হয়নি। এটা হিটের উপর নির্ভর করবে। একদম স্লো দিলে তাহলে আর জালি, জালি ওরকম হবে না, আটকে যাবে। আর যদি জোরে দেওয়া হয় তাহলে সিদ্ধ হওয়ার আগেই পুড়ে যাবে। ওইজন্যে মাঝারির চেয়ে একটু বেশি হিট রাখলেই হয়ে যাবে। আমি হিটটাও দেখায় দিলাম কেমন চুলা আগুন আছে, ওটাও দেখায় দিলাম আমি। মাঝখানে একটু মোটা হয়েছে আর চারিদিকে দেখেন মোটার জায়গাও একদম ফুলে, ফুলে ইয়ে হয়ে গেছে। আমার সবগুলো পিঠা বানাতে, বানাতেই আমার বেশিরভাগ সবারই খাওয়া প্রায় হয়েই গেছে। এটা গরম, গরম খেতেই বেশি টেস্ট লাগে। ঠান্ডা হয়ে গেলে অতটা টেস্ট একটু কমে যায়। এটা মাংস দিয়ে, তারপরে খেজুরের গুড় দিয়ে, চাটনি দিয়ে যেকোনো কিছুভাবেই খাওয়া যেতে পারে। আপনাদের যেটা যে যেমন পছন্দ করে, সে মিষ্টি দিয়ে খেলে মিষ্টি দিয়েও খেতে পারে। আমি খেজুরের গুড়, এটা ঝোলা গুড় বলে, লালি গুঁড়ও বলে, নলের গুঁড়ো বলে, যে যে নামে ডাকে। আমি এটা দিয়ে কেমন খেয়ে আপনারা তো বুঝতে পারবেন না, আমি বুঝতে পারছি কেমন লাগছে। সবাই একেবারে দিতে দিতেই খাওয়া শেষ হয়ে গেছে। আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।